চুলার আগুনে পুড়ে বুচি ওর লেজের অবস্থা কি করেছে সেটা একবার দেখেন। বাধ্য হয়ে আজকে ওর ফারগুলো ট্রিম করে দিলাম। তাছাড়া ওর স্কিন প্রবলেম তো আছেই। আর আমার লাস্ট ভিডিওতে আপনাদের যত কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্নোমিস ওয়ার্ল্ড। সকালবেলা হেল্পিং হ্যান্ড বাসায় এসে চুলায় গরম পানি দিয়েছিল কাপড় ওয়াশ করবে বলে। দেখেন মুখটা কত সুন্দর, কত মায়াবী। হেল্পিং হ্যান্ড করতে দিয়েছে গরম পানি আর সে ভেবেছে তার জন্য খাবার তৈরি হচ্ছে। চুলার পারে উঠে সে কখন তার লেজে আগুন ধরিয়েছে সে সেটা নিজেও জানে না। আমি আরেকটা কাজে বিজি ছিলাম, সাডেনলি আমার নাকে পোড়া গন্ধ আসে। দেন কিচেনে দৌড়ে গেলাম, গিয়ে দেখি এই অবস্থা। মেয়েটা যে এত বোকা কি বলবো, ও কিন্তু যথেষ্ট রাগী কিন্তু অনেক বোকা। তো আজকে ওকে বোকা বানিয়ে ওর ফারগুলো ট্রিম করে দেব। আর ওকে আমি বোকা বানাবো ট্রিট খাওয়ার লোভ দেখিয়ে। মাশাআল্লাহ বুচি অনেক খেতে পছন্দ করে, অনেক বেশি খেলেও সে কিন্তু একেবারেই মোটা হয় না। জানি না কেন এত খাওয়ার পরেও সে একেবারেই মোটা হয় না। দেখেন আমি ওকে ট্রিম করে দিচ্ছি আর ও কত শান্ত বাচ্চার মতো বসে আছে। যদিও ট্রিম শুরু করার 20 থেকে 22 মিনিট পর্যন্ত সে যথেষ্ট স্বাভাবিক এবং সুন্দর মতো কাজ করতে দিচ্ছিল আমাকে। এই সময়টাতে আমি ওকে ট্রিম করে দিচ্ছিলাম, ওর সাথে গল্প করছিলাম, আবার ওকে ট্রিট খাওয়াচ্ছিলাম, ওকে একটু রেস্ট দিচ্ছিলাম। তো সব মিলিয়ে ও আমাকে যথেষ্ট কোঅপারেট করছিল যাতে আমি ওর ফারগুলো ট্রিম করতে পারি। তবে একটা কথা না বললেই না, ওর এই শান্ত আচরণ আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল। কারণ ওকে আমি যথেষ্ট রাগী একটা বাচ্চা হিসেবে জানি, যাকে ওষুধ খাওয়ানো যায় না, যাকে ধরা যায় না। আমি ওকে নিয়ে অনেকবারই ভিডিও শেয়ার করেছিলাম এরকম যে তাকে ওষুধ খাওয়ানো যাচ্ছে না, তাকে কৃমির ওষুধটা পর্যন্ত আমি খাওয়াতে পারি না। আচর কামড় দিয়ে আমার অবস্থা জাস্ট নাজেহাল করে ফেলে। অথচ দেখেন সেই বাচ্চাটাকে আমি এখন কত শান্তভাবে ট্রিম করে দিতে পারছি। আর একটা কথা হচ্ছে কি, আমি যখন প্রথমবার ট্রিমারটা কিনে নিয়ে আসি, এনে যখন হানিকে ট্রিম করে দেই, তখন আমি একেবারেই শূন্য এক্সপিরিয়েন্স নিয়ে ট্রিম করতে শুরু করি। তো যখন আমি সেকেন্ড টাইম বুচিকে ট্রিম করতে শুরু করি তখন আমি যথেষ্ট এক্সপিরিয়েন্স। আর তাছাড়া বুচিকে তো আমি তার প্রিয় খাবারের লোভ দেখাচ্ছিলামই। এনিওয়ে, এখন আসি আপনাদের প্রশ্নগুলোতে। লাস্ট ভিডিওতে যখন আমি হানিকে ট্রিম করাচ্ছিলাম সেই ভিডিওতে আপনারা এত কমেন্ট করেছেন এবং এত উল্টাপাল্টা কমেন্ট করেছেন, আমি আসলে বুঝতেই পারছি না আমি কোথা থেকে শুরু করব, কোন কোয়েশ্চেনের আনসার দিব। তবে আপনাদেরকে এতটুকুই বলি যে আমি আমার পেটদের বাবা, মা এবং সবকিছু, ওদের ন্যূনতম কোনো খারাপ কিছু হোক এটা আমি কখনোই চাইনি। শুধুমাত্র ওদের না, বাইরের যত প্রাণী আছে কারোরই কখনো খারাপ হোক এটা আমি কখনোই চাই না। এনিওয়ে, ট্রিম করার ফাঁকে ও আবার লাঞ্চ করে নিল। এই সময়টাতে আমি ওকে পর্যাপ্ত সময় দিয়েছি যাতে করে ও একটু ঘুরতে পারে, ও একটু রিল্যাক্স করতে পারে, ওর যাতে